এখনো ভোরের আলো ফোটেনি। চেন্নাইয়ের শহর পুরো ঘুমাচ্ছে, আর সেই সময় আমি চলে এসেছি চেন্নাই হারবারে। প্রচুর রং বেরঙের নৌকো দেখে মনে হবে যেন ছবির ক্যানভাস, কারণ এই প্রত্যেকটা পরিবার এরা বেঁচে আছে এই ফিশিংয়ের উপরে। সাধারণ মানুষেরা বাজার থেকে মাছ কিনি, হয়তো ভাবি না যে এই মাছটা কোথা থেকে আসছে, বাকি সমুদ্রে গিয়ে যে সমুদ্রের ঝড় ঝঞ্ঝার সাথে যুদ্ধ করে আমাদের জন্য মাছ নিয়ে আসছে, এটাই কিন্তু এদের জীবিকা। যে তারা একটু মাছ খাবে, যে কিছু মাছ শুকনো হচ্ছে, এই পরিবারেরই একটা অংশ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের হোস্ট সঞ্জীব বিশ্বাস, আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল বাউন্ডুলে বিশ্বাসে। বন্ধুরা, আজকে এখনও ভোরের আলো ফোটেনি। চেন্নাইয়ের শহর পুরো ঘুমাচ্ছে, আর সেই সময় আমি চলে এসেছি চেন্নাই হারবারে, যেখানে কত রং বেরঙের নৌকো রয়েছে। বন্ধুরা, আমার চারিপাশে দেখা যাচ্ছে প্রচুর রং বেরঙের নৌকো। বাইরে থেকে দেখে মনে হবে যেন ছবির ক্যানভাস, কিন্তু এই প্রত্যেকটা নৌকের পিছনে রয়েছে এক একটা পরিবারের আশা ভরসা, কারণ এই প্রত্যেকটা পরিবার এরা বেঁচে আছে এই ফিশিংয়ের উপরে। তো আমরা যখন সাধারণ মানুষেরা বাজার থেকে মাছ কিনি, হয়তো ভাবি না যে এই মাছটা কোথা থেকে আসছে, বাকি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এরা যে সমুদ্রে যাচ্ছে, সমুদ্রে গিয়ে যে সমুদ্রের ঝড় ঝঞ্ঝার সাথে যুদ্ধ করে আমাদের জন্য মাছ নিয়ে আসছে, এটাই কিন্তু এদের জীবিকা। এরা এটা ছাড়া আর কিছু জানে না। ভোরের চেন্নাই হারবার, ব্যস্ত রাস্তা, বাতাসে লবণের গন্ধ, আর শহরটার বেশ কিছুটা অংশ এখনও ঘুমিয়ে। কিন্তু আমি জেগে উঠেছি একটু আগেই এই শহরের এক অন্য রূপ দেখতে, তাই চলে এসেছি এই চেন্নাই হারবারে। এখানে দিনের সূচনা হয় ঢেউয়ের শব্দের সঙ্গে, ঘড়ির কাঁটার সঙ্গে নয়। চেন্নাই হারবারে এসে পৌঁছেছি। আকাশে হালকা ফ্যাকাশে আলো, সূর্য এখনো পুরোপুরি ওঠেনি, তবুও দূরে ট্রলারগুলো হর্ন বাজাচ্ছে, যেন সমুদ্র নিজেই জানিয়ে দিচ্ছে দিনটা শুরু হয়ে গেছে। চোখের সামনে যেন রঙের উৎসব। হলুদ, নীল, লাল শাড়ির ভেতর লুকিয়ে আছে দিনের যুদ্ধ। এই মহিলারা শুধু বিক্রেতা নয়, এরা এই বন্দরের আসল শক্তি। দেখুন, এই মহিলাদের সামনে সাজানো রূপালী মাছের শাড়ি, যেন ছোট ছোট আশার আলো। রাতভর ট্রলার থেকে যে মাছ তোলা হয়েছে, সেগুলো এখন নতুন জীবনের দাম নিচ্ছে এখানে। দেখুন এদের মুখের হাসিটা, কখনো ডাকে, কখনো দর কষাকষি করে, কিন্তু আসলে এই হাসির পেছনে আছে হাজারো গল্প। সমুদ্রের ঢেউ, ঘরের দায়িত্ব, আর বাচ্চার স্কুলের ফিস পর্যন্ত। চেন্নাই শহরটা অনেক বড়, বড় বড় বিল্ডিং, কর্পোরেট, ফিল্ম সেট, আলো ঝলমলে রাস্তা, কিন্তু এই ছোট্ট জায়গাটা, এই হারবারটাই আসলে শহরটার হৃদস্পন্দন। মনে হচ্ছে যেন প্রতিটা ঢেউ, প্রতিটা ঝুড়ি, প্রতিটা মানুষের গায়ে লেগে আছে জীবনের উষ্ণতা। দেখুন, সূর্য উঠছে ধীরে ধীরে, আর সেই আলোর সঙ্গে সোনালি রঙে ভরে যাচ্ছে পুরো হারবারটা। হারবারের আসল মজা শুরু হয় নৌকা ফিরে আসার পর, যখন এই নৌকাতে পাহাড়ের মতন মাছের স্তূপ থাকে, তখনই শুরু হয় দরদাম, হাঁকডাক আর নিলাম। আর এই নিলামেকে যেতে যে সব থেকে বেশি দাম দেয়, সেই এই নিলামে যেতে।
সব রকমের মাছ, ছোট চিংড়ি থেকে শুরু করে বড় টুনা মাছ পর্যন্ত যা চাইবেন সমস্ত রকমের সামুদ্রিক মাছ, অক্টোপাস সব এখানে বিক্রি হয়। হারবারে শুধু মাছ নয়, এখানে খাবারের খোঁজে বহু পাখিও ঝাঁক বেঁধে এসে এই হারবারে ঘুরে বেড়ায় চারিদিকে, যে তারা একটু মাছ খাবে। আর এছাড়াও দূরে দেখা যাচ্ছে যে কিছু মাছ শুকনো হচ্ছে। তো এই শুকনো মাছের গন্ধ হয়তো অনেকেরই ভালো লাগতে না পারে, কিন্তু এই শুকনো মাছটাও এই পরিবারেরই একটা অংশ। কখনো ভেবেছেন একটা ট্রলারে যত মাছ ধরা হয় তার থেকেও বড় ব্যাপার হলো ওরা কতটা সাহস নিয়ে সমুদ্রে নামে? কারণ সাগর মানে শুধু জল নয়, ওখানে আছে ঝড়, অনিশ্চয়তা আর অনেক স্বপ্নের দাম। এই মানুষগুলো আমাদের শেখায় জীবন মানে যতই ঢেউ আসুক তবুও নৌকাটা চালিয়ে যেতে হয়। আলোটা এখন বেশ গরম, বাজার জমে গেছে, চেন্নাই এখন জেগে উঠেছে, কিন্তু ওরা তো অনেক আগেই জেগেছিল। এই ছিল আমার আজকের সকাল, একটা শহর, একটা সাগর আর হাজারো স্বপ্নের গল্প। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবেন, কমেন্টে বলবেন এই ভোরের চেন্নাই আপনাদের চোখে কেমন লাগলো। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই আমার চেন্নাই ফিশিং হারবারের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যে বন্ধুরা ফেসবুকে দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে ফেসবুক পেজটাকে ফলো করে নিতে একদম ভুলবেন না। তাহলে আজকের মতন এখানেই শেষ করব। আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন ভ্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। টাটা, বাই বাই, শব্বা খের।